বলেছিলাম আমি যে লাফালাফি করার মতো কিছু হয়নি। বার্সেলোনা অ্যাওয়ে লেগেতে জিতে এসেছে, 2-3 জিতে এসেছে, মানে 3-2 জিতে এসেছে। এমবাপ্পেকে পকেট করে দিয়েছে কুবার্সি, আরাউহো। দেখতে পেলে কী হলো, নিজের সবথেকে বেস্ট প্লেয়ার যে খেলছিল অন দ্য ফিল্ড আগের ম্যাচেতে, সে যদি একটা ছোট ভুল করে ফেলে, সেই জিনিসটা পুরো টিমকে, পুরো সবাইকে দিতে হলো। এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হলো। আরাউহোর আমি কমপ্লিটলি রেফারিকে দোষ দেবো না। মাইট বি দেয়ার আর সাম রিজনস যে বার্সেলোনার সাথে ইউএফআর চ্যাম্পিয়ন্স লিগ বলে বা সবাই একটু প্রবলেমেটিক সিচুয়েশান চলে আসে সুপার লিগের জন্য। সেটার একটা ছোটোখাটো এফেক্ট থাকতে পারে। ওটা হয়তো একটা ইয়েলো কার্ডও হয়ে যেতে পারতো, রেড কার্ড নাও হতে পারতো। একবার একটা রিভিউ হয়তো করার চেষ্টা করতে পারতো, কারণ রেড কার্ডটা হওয়ার মেন কারণ যেটা আমার মনে হলো ওটা হচ্ছে পা চেপেছিল, জুতো খুলে গিয়েছিলো বারকোলার। তো ওটাই মনে হয়, কারণ শোল্ডার ট্যাকেলের জন্য হয়তো দেবে না রেড কার্ড, অতটাও ইন্টেন্স ছিল না। বক্সের ভেতরে হলে সেটা ডিফারেন্ট স্টোরি হতো, বাট বাইরে তো রেড কার্ড নাও দিতে পারতো যদি শুধু শোল্ডার ট্যাকেল হতো, ইয়েলো কার্ড দিয়ে ছেড়ে দিত। বাট রেড কার্ড দেওয়ার কারণটা আমার মনে হয় জুতোয় পা, মানে পায়ে পা ঠেকেছিল পিছন থেকে পায়ে পা ঠেকলে রেড কার্ড অবশ্যই। তো সেটা হওয়ার চান্সেস ম্যাক্সিমাম। তো যেটা বলার হচ্ছে, উই লস্ট অনেকটা বড় মার্জিনে, 4-1 সেকেন্ড লেগে হারলাম। তো লাফালাফি এই জন্য করতে নেই, বলে না, বেশি লাফালাফি করতে নেই। যতক্ষণ না খেলা শেষ হচ্ছে, যতক্ষণ না সবটা শান্ত হচ্ছে, ততক্ষণ লাফালাফি করো না। কমপ্লিট করো, দেখো, তারপর লাফিও। অ্যান্ড দ্য থিং হ্যাপেন্ড। বার্সেলোনার আবার চ্যাম্পিয়ন্স লিগ ড্রিম হয়তো জেতার ড্রিম আমাদের কখনোই ছিল না। কারণ যদি এটা জিততাম, এর পরে টাফ টিমস পড়তো, ডটমান্ড উঠেছে, ওদিক থেকে ডটমান্ড পড়তো, তারপরে ফাইনালে যদি বাই চান্স উঠতাম আমরা, যথেষ্ট টাফ টিমই পড়তো, রিয়াল, ম্যান সিটি, কেউ না কেউ একটা টাফ টিম পড়তে পারতো। তো সেটা আমি ভাবিও নি। আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট সেমিফাইনাল যাওয়া, অ্যাটলিস্ট পিএসজির কাছে যাতে না হারি। মানে এখানে যদি ম্যানচেস্টার সিটি থাকতো, অর এলস তোমরা বলতে পারো এনি টিম লাইক বায়ার্ন মিউনিক, এনি টিম, এতটা গায়ে লাগতো না। বাট পিএসজি, ডেম্বেলের কাছ থেকে 2টো গোল কনসিড করা, 2টো লেগেতে, ডেম্বেলের একটা অসাধারণ অ্যাসিস্ট, এটাকে হজম করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এমবাপে যদি 3-4টে গোল করে দিত না, হ্যাট্রিক করে যেত, আমার যায় আসতো না। আমার কেন, কারোর যায় আসতো না। যায় আসছে ডেম্বেলে গোলটা করেছে বলে। আর ডেম্বেলে হাসছিল কনস্ট্যান্ট। জানি না প্লেয়াররা, যারা বার্সেলোনার প্লেয়াররা ওখানে কী করে সহ্য করছিল, গলাটা কেন টিপে দিল না, ঠ্যাংটা কেন ভেঙে দিল না, জানি না। মানে অ্যাসিস্ট বললাম আমি, না ওটা ভুল বলে ফেললাম, অ্যাসিস্ট না, পেনাল্টিটা কনসিড করলো, পেনাল্টিটা নিয়ে এলো। কিলিয়ান এমবাপে 2টো গোল করে দিয়ে চলে গেল, দেখলে তো। জানি, মানছি যে ফ্রি এর গোল, একটা পেনাল্টি পেলো, একটা নর্মাল একটা বক্সের সামনে ডিফ্লেকশনে পায়ে পেলো, গোল করে দিল। করলো তো, স্ট্যাটস দেখো, 2টো গোল করে দিয়ে যেতে গেল। এই জন্য বলে লাফালাফি করতে নেই, কাছুয়া গোল করে দিয়ে চলে গেল। অ্যান্ড সেই আবার পরের ইয়ারে চ্যাম্পিয়ন্স লিগে দেখা হচ্ছে, কত দূর যাওয়া যায় দেখি। আর নিজেদের প্লেয়ারদেরকে দোষ দিও না, ঠিক আছে। আর ঠিক আছে, ওরা ভালো খেলেছে, লুইস এনরিকে গেমটা জিতে গেছে। কে জিতেছে জানি না, লুইস এনরিকে জিতে গেছে। দ্যাটস ইট, এটুকুই বলার ছিল। আর তেমন কিছু বলবো না। একটা নিজেদের স্টার প্লেয়ার যখন একটা ভুল করে ফেলে, কী হয় দেখে না, এটাই হয়। জেতা ম্যাচ, সব কিছু আমাদের আন্ডারে, আমাদের ফরে, সেটাকে একমাত্র দিয়ে আসতে পারে আমরা নিজেরা। দ্যাটস ইট, বাই।